আমাকে মাসির বাড়ি যেতে অনেক ভালো লাগে। এক সময় এমন ছিল যে আমি মাসির বাড়ি যাওয়ার জন্য ছটফট করতাম। মাসে মাসে আমি যেতাম, কিন্তু এখন মাসির বাড়ি যাওয়া তো দূরের কথা, মাসির বাড়ির নাম শুনলেই ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায়। এখন মাসির বাড়ি যেতে প্রায়ই ইচ্ছে হয়, কিন্তু হয়তো আর কোনোদিনও আমি মাসির বাড়ি যেতে পারবো না। কারণ আমার যখনই মাসির বাড়ি যেতে ইচ্ছে করে, তখনই আমার সাথে ঘটে যাওয়া সেই রাতের ঘটনাটা মনে পড়ে যায়। আজকের গল্পতে সেই ঘটনাটা আমি তোমাদের কাছে শেয়ার করতে চাই। তো চলো আর বেশি দেরি না করে গল্পটা শুরু করি। আমার নাম প্রদীপ। আমি একটা ছোট্ট শহরে থাকি। আমার পরিবারে আমার মা, বাবা, বোন আর আমি মোট 4 জনাই থাকি। আমরা চাষবাস করি, মাঠে চাষ করে বাজারে বিক্রি করি। এভাবেই জীবনযাপন চলছিল আমাদের। একদিন মাসির বাড়ি থেকে আমার মাসির ফোন আসে। আমার মাসি আমাকে আসতে বলে। আমি তো এমনিতেও মাসির বাড়ি অনেক তাড়াতাড়ি যেতেই থাকি, তবে সামনে মকর সংক্রান্তি, তাই মাসি এবছর মকর সংক্রান্তিতে আমাকে ডাকছে। মকর সংক্রান্তিতে আমি মাসির বাড়ি যাই না কোনোদিন, তবে ভাবলাম এবছর না হয় মকর সংক্রান্তিটা মাসির বাড়িতেই কাটাই। তারপর মকর সংক্রান্তির একদিন আগে বাস ধরে আমি মাসির বাড়ি চলে যাই। কয়েক ঘন্টা পর মাসির বাড়ি পৌঁছে যাই। আমি বাস থেকে নেমে একটা টোটো ধরে মাসির বাড়ি পৌঁছে গেলাম। মাসির বাড়িটার চারিদিকে গাছপালায় ঘেরা। তারপর আর যেদিন মাসির বাড়ি গেছিলাম সেদিন ছিল বাউড়ির দিন। বাউড়ি মানে তো বুঝতেই পারছো, এক কথায় বলতে গেলে মকর। এই মকরে প্রায় ঘরে কুটুম বাটুম আত্মীয় স্বজন আসে। সেদিন সবার ঘরে পিঠে বানায়, নানান রকমের পিঠে বানায় মাসিরাও। শুধু পিঠেই নয়, চপ, পকোড়ি, নিমকি, মুড়ির লাড্ডু, তিলের লাড্ডু, বাজরার লাড্ডু, আরও অনেক কিছু। এসব দেখতে আমাকে অনেক ভালো লাগে। আমি সারা রাত জেগে থাকি সেদিন, আর পিঠে চাকা দেখতে থাকি। পরের দিন ছিল মকর, মানে সুবর্ণরেখায় স্নান করে এসে সারাদিন খাওয়া দাওয়া। মকরের দিনটা শুধু খাওয়া দাওয়াই হয়, সেদিন কেউ কাজে যায় না। গ্রামের মানুষের তো এটা মহাপরব। যাই হোক, কয়েকদিন ভালোই এনজয় করলাম। প্রায় 6 দিন কেটে গেল আমার মাসির বাড়িতে। 7 দিনের সকালে ভাবলাম যে আজকের রাতটা থেকে কালকে না হয় আমি আমার বাড়ি চলে যাব। জানতাম না সেই রাতটা আমার মাসির বাড়ির থাকা শেষ রাত হবে। কারণ সেই রাতেই ঘটে গেল একটা ভৌতিক কাণ্ড। রাতে খাওয়া দাওয়া সেরে আমার রুমে আমি একা শুয়েছিলাম। হঠাৎ মাঝরাতে শুনতে পাই একটা ডাক। আমাকে জানালার বাইরের থেকে আমার নাম ধরে কেউ যেন ডাকছে। এটা শুনে আমি জানালার বাইরের দিকে যেমনই তাকাই, আমি দেখতে পাই সাদা কাপড় পরা একজন কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে ভালো করে দেখতেও পেলাম না যে কে। ভাবলাম চেনা জানা কেউ হবে হয়তো, না হলে কি আর এমনিতে তো কেউ ডাকবে না আমার নাম ধরে। আর এটা ভাবছি যে মাসির বাড়িতে কে হবে হয়তো, আর আওয়াজটাও তো চেনা জানা লাগছে না। তারপর আর বেশি কিছু না ভেবে আমি বাড়ির বাইরে চলে আসি। যেমনই আমি বাড়ির বাইরে আসি, আমি দেখতে পাই একটা ভয়ানক চেহারার কেউ একজন মহিলা। কি ভয়ানক দেখতে, আর কি দুর্গন্ধ ছড়াচ্ছে তার শরীর থেকে, কোনো রকমই থাকতে পারছি না আমি। আমার প্রচণ্ড ভয় লাগে। আমার ভয়ে হাত পা কাঁপতে শুরু করে। আমি বুঝতে পারলাম যে এটা কোনো সাধারণ মেয়ে নয়, আর আমার চেনা জানাও কেউ নয়। আর আমি এটা বুঝতে পারলাম যে এটা একটা ভৌতিক কাণ্ড। আমি এরপর বাড়ির দিকে ঢুকবো ভাবতে না ভাবতেই সেই সাদা কাপড় পরা মহিলাটা তার দুটো লম্বা হাত আমার দিকে বাড়িয়ে দেয়, আর আমার গলাটা চেপে দেয়। যেমনই গলায় ধরার আমাকে চেষ্টা করে,
শিগগিরই আমি মাসিকে হাঁক দিলাম। আওয়াজ শুনে আমার মাসি দৌড়ে বাইরে বের হয়, আর বাইরে এসে আমাকে দেখতে পায় আমি মাটিতে পড়ে আছি। তারপর আমাকে ভেতরে নিয়ে যায়, আর আমি একইবারে দেখতে পাই যে সবাই আমাকে দেখছে, আর আমি শুয়ে আছি বিছানায়। অনেকক্ষণ পরে আমার সব কিছু মনে আসে। তারপর ব্যাপারটা কি হয়েছিল আমার সাথে সেটা সবাইকে আমি বললাম। আমার ভীষণ ভয় লাগছিল, আমার শরীরে যেন ভয়ের রক্ত বইছিল। পরের দিন সকাল থেকে আমার প্রচুর জ্বর। তারপর আমাকে নিয়ে আমার মাসি আর আমার মেসো বাস ধরে আমাদের বাড়ি আমাকে নিয়ে আসে। তারপর আমার মা বাবা সহ মাসি মেসো সবাই আমাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর ব্যাপারটা পুরো জানাজানি হয়ে গেল, কেউ আর বাকি রইল না। সবাই জানতে পারে যে আগের রাতে আমার সাথে কি হয়েছিল। যাক, হাসপাতালে আমার চেক আপ হয় এবং আমাকে ওষুধ দেয়। কদিন ওষুধ খাওয়ার পরে আমার শরীর ভালো হয়ে যায়। এই ঘটনাটা প্রায় 1 বছর হয়ে যায়। এখনও মাসির বাড়ি যেতে অনেক ইচ্ছে করে আমার। তবে সেই রাতের ঘটনাটা যখনই মনে পড়ে যায় আমার এখনও প্রচণ্ড ভয় লাগে। আর কিছুদিন পর মকর সংক্রান্তি, তাই আমার মাসির বাড়ির এই ঘটনাটা মনে পড়ে গেল। যখনই মকর সংক্রান্তি আসে আমার এই ঘটনাটা মনে পড়ে, আর আমি জানি কোনোদিনও আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা আমি ভুলতে পারবো না। তো বন্ধুরা, আজকের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আসবো একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ ধরে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।